আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটি আপনারা দেখতেই পাচ্ছেন, মানুষের প্রধান শ্বাসনাঙ্গ ফুসফুস। ফুসফুস মানুষের সাধারণত দুইটি ফুসফুস থাকে। ফুসফুস হলো হালকা গোলাপি বর্ণের বাম ফুসফুস আর ডান ফুসফুস, দুইটা ফুসফুস থাকে। ডান ফুসফুস হলো তিনটি লোব বিশিষ্ট, মানে তিনটি খণ্ডে ভাগ করা থাকে। আর বাম ফুসফুস হলো দুইটি খণ্ডে বিভক্ত থাকে। এখন এটা হলো স্বরযন্ত্র। এখানে হাইওয়েড থাকে, থাইরয়েড থাকে, ক্রিকয়েড থাকে, বিভিন্ন ধরনের তরুণাস্থি থাকে। স্বরযন্ত্রের পর থেকে এটা ট্রাকিয়া, এই যে লম্বা পাইপের মতো, যেটা মানে বেসিনের পাইপ সিস্টেম, ওই রকম ট্রাকিয়া বলা হয় এটাকে। এই ট্রাকিয়া সিয়াকৃতির হয় কেন? তরুণস্থিময় সিয়াকৃতির তরুণাস্থিময় 15 থেকে 20টা সিয়াকৃতির তরুণাস্থিময় ট্রাকিয়া। এই ট্রাকিয়া আবার বিভক্ত হয়ে ডান দিকে এবং বাম দিকে যায়। ডান ফুসফুসে ট্রাকিয়া বিভক্ত হয়ে তিনটি খণ্ডে প্রবেশ করে। প্রথমে আপার লোব, এটা হলো ঊর্ধ্ব লোব। আপার লোব, মিডল লোব, লোয়ার লোব, তিনটা লোব থাকে। ডান ফুসফুসের তিনটা লোব থাকে। তিনটা লোবের আবার 10টি সেগমেন্ট থাকে, ছোট ছোট সেগমেন্ট থাকে। ট্রাকিয়া প্রথমে ট্রাকিয়া ভাগ হয়ে বঙ্কাসে বিভক্ত হয়। দুই দিকে, একটি যায় ডান ফুসফুসে, আরেকটি যায় বাম ফুসফুসে। বঙ্কাস গুলান তিনটি লোব, ডান ফুসফুসের বঙ্কাস তিনটি লোবে প্রবেশ করে ফুসফুসের। আবার বাম ফুসফুসের বঙ্কাস দুইটি লোবে প্রবেশ করে, যেহেতু বাম ফুসফুস দুইটি লোব বিশিষ্ট। এখন ফুসফুসের আবরণ নিয়ে আলোচনা করব। ফুসফুসের আবরণ, ফুসফুসে দ্বিস্তরী প্লুরা দ্বারা আবৃত থাকে। দুই ফুসফুস আবৃত থাকে। প্লুরা দুইটি স্তর বিশিষ্ট। একটি হলো ভিতরের দিকে যে স্তর থাকে তাকে ভিসেরাল প্লিউরা বলা হয়, এবং বাইরের দিকে যেটি থাকে তাকে প্যারাইটাল প্লিউরা বলা হয়। ফুসফুসের আবরণকে প্লিউরা বলা হয়। আরও ভালোভাবে যদি আমরা ফুসফুসের লোবগুলো দেখি, তাহলে দেখা যাবে এটি হলো আপার লোব বা সুপিরিয়র লোব। তিনটি লোব থাকে ডান ফুসফুসে, তারপর মিডল লোব, তারপরে এটা হলো লোয়ার লোব। এখন এটা ট্রাকিয়া ফুসফুসে, এটা হলো স্বরযন্ত্র বা ল্যারিংসের নিচে ট্রাকিয়া। এটা সিয়াকৃতির 15 থেকে 20টি তরুণাস্থিময় তরুণাস্থিময় অস্থি দ্বারা ট্রাকিয়া গঠিত হয়। ট্রাকিয়া আবার বিভক্ত হয়ে বঙ্কাসে বিভক্ত হয়। এইদিকে দুই ভাগে বিভক্ত হয়, একটি ডান ফুসফুসে যায়, আর একটা হলো বাম ফুসফুসে যায়। ডান ফুসফুসের বঙ্কাস প্রাইমারি বঙ্কাস আবার বিভক্ত হয়ে সেকেন্ডারি বঙ্কাসে পরিণত হয়। সেকেন্ডারি বঙ্কাস থেকে আবার টারশিয়ারি বঙ্কাস বা সেগমেন্টাল বঙ্কাস বারবার বিভক্ত হয়ে সূক্ষ্ম নালিকা সৃষ্টি করে, যাকে বঙ্কিওল বলা হয়। লুবিউলের ভিতরে প্রান্তীয় বঙ্কিউল বিভক্ত হয়ে শাসন বঙ্কিউল গঠন করে। অ্যালভিউলার নালী অ্যাট্রিয়াম এবং অ্যালভিউলার থলি হয়ে পরিশেষে অ্যালভিউলাসে উন্মুক্ত হয়। এই প্রাইমারি বঙ্কাস থেকে শুরু করে অ্যালভিউলাস পর্যন্ত ফুসফুসের গঠন একটি উল্টানো গাছের মতো দেখা যায়। তাই জন্য এটাকে শাসন বৃক্ষ বা ব্রাঙ্কিয়াল ট্রি বলা হয়। এটাই হলো ফুসফুসের গঠন।